আজকে আমরা মির্জাগঞ্জ জেলার মহরুম ইয়ারউদ্দিন খলিফা সাহেবের জীবন ও কাহিনী নিয়ে আলোচনা করতে চলেছি। কর্তৃপক্ষে জানা যায় তিনি মূলত মির্জাগঞ্জ জেলার আদিবাসিন্দা। পটুয়াখালী জেলায়ও তিনি জন্মগ্রহণ করেননি। তার জন্মস্থান শরীয়তপুর জেলার শরীয়তপুর দারমি জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান ও সন এখনো জানা যায়নি। এই স্থানটি দূর থেকে দেখলে কিন্তু মনে হয় যে মাজারের যে মেন রওজা ইয়ারউদ্দিন খলিফা চিশতিয়া রহমতুল্লাহ তাআলার রওজা যে আছে, এই রওজা আসলে কিন্তু এই রওজা কিন্তু এটা না। এইখানে মূলত যে মাসিক যে মাহফিল হয়ে থাকে, বার্ষিক বা বছরের 2-3টে যে মাহফিল হয়, সেই মাহফিলটা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। এবং এই যে এখানে কিন্তু সাঁটার দেওয়া সিস্টেম আছে। যখন মাহফিল হয় তখন সাঁটাগুলো জাগায় দেওয়া হয় এবং কি এইখানে কিন্তু মাহফিলটা হয়। আমি দূর থেকে হয়তো ফোকাস করছি যে এইটাই হয়তো মাজারের যে মেন যে রওজা আসলে না। আর এখন কিন্তু গোসলের টাইম, আজকে জুম্বা, তাই কিন্তু সবাই নামাজ পড়ার কিন্তু প্রস্তুতি নিতে আসছে। অনেকখানে আসছে, সবারই কিন্তু মানত আছে, প্রায় লোকের কিন্তু মানত। আজকে জুম্বা, তাই কিন্তু এখানে সবাই নামাজ পড়ার জন্য প্রস্তুতি চলতে আছে। আমি কিন্তু আসছি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু এখানে সবার আশা হয়। কেউ আশা পূর্ণ নয়, এই কারণে আসছে, এবং কেউ আসছে এখানে মানত করার জন্য। এখান থেকে পাশ নেওয়ার জন্য আরেকবার বাটি নিয়ে আসা লাগবে। খাবার জন্য এখানকার খাবার জন্য ভিতরে যাওয়া লাগবে। আচ্ছা, আমি যেহেতু নিয়ে যাবো না, যেহেতু আমি খাবার খাবো, সেই জন্য আমি ভিতরে যাইতেছি এখন। এবং এই সাইডে কিন্তু মহিলাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, এবং নামাজও কিন্তু মহিলাদের জন্য এখানেই কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এখন কিন্তু যেহেতু নামাজ শেষ হয়েছে, সবাই কিন্তু খাবারের জন্য কিন্তু মাঠে যে খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে, কিন্তু মাঠটা কিন্তু খুবই পরিষ্কার। এই সাইডটি কিন্তু সম্পূর্ণটাই মহিলাদের জন্য রাখা হয়েছে। এবং এই মাজারে আসার কারণ হলো সবারই একটা আশা আকাঙ্ক্ষা ইচ্ছে থাকে। আমিও আসলাম, আমার একটা আশা খুব দীর্ঘদিন ধরে, এই আশাটা আমি চাই যেন আমার পূরণ হয়। এই কারণে কিন্তু আমি এখানে আসলাম, জিয়ারত করলাম। বাট এই আশাটা যে আমার কখনো পূরণ না হয়, আমি কিন্তু এই মাজারে কখনো আসবো না। এটি কিন্তু আমি এই মাজারে আমি রোজার ওইখানে গিয়ে মোনাজাত করছি, তারপরে যে নামাজ সময় মোনাজাত ওই সময় বলছি আমার ইচ্ছাটা যদি পূরণ না হয়, তাহলে আর আমি কখনো এই মাজারে আসবো না। এবং এই মাজার সম্পর্কে খারাপ কিছুই বলা যাবে না, কারণ এটা আমাদের বরিশাল বিভাগের ভিতরে যত মাজার আছে তার ভিতরে কিন্তু অন্যতম মাজার এই যে ইয়ারউদ্দিন খলিফা মাজার। এটা সম্পর্কে কোনো খারাপ কিছু মন্তব্য বলাতে দূর করতে এগুলো মাথায় আনা যাবে না। এখানে খারাপ কিছু দেখিনি, আর কী বা বলবো। এখানের পরিবেশ বা এখানে মানুষের ব্যবহার আচরণ আলহামদুলিল্লাহ এক কথায় অসাধারণ।